আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সোহেল তাজের বিতর্কিত বক্তব্য, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। রুমিন ফারহানার তীব্র মন্তব্য, জামাত রাজাকারদের দল। মিয়ানমারে নতুন শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক। ভেনেজুয়েলায় নতুন সোনার খনি আবিষ্কার, দেশের অর্থনীতিতে প্রভাব। সুদানে ভয়াবহ সামরিক হামলায় ১.৫ লাখেরও বেশি নিহত। ভারতের কাশ্মীরে নতুন জঙ্গি হামলার খবর। এতক্ষণ শুনলাম শুনবার শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। এবার সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। আজ পুরো বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে। দেশের রাজনীতির অগ্রগতিকে কেন্দ্র করে আলোচনার মূল বিষয় এখন সোহেল তাজ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে তা কখনো সুষ্ঠু নির্বাচন হিসেবে গণ্য হবে না। রাজনীতিবিদ, বিশ্লেষক এবং সাধারণ মানুষ একযোগে এই বক্তব্যের প্রতিধ্বনি শুনেছেন। সোহেল তাজ বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাঁচাতে রাজনৈতিক সকল শক্তিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কখনো পূর্ণতা পাবে না। রাজনীতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই এ নিয়ে আলোচনা চলছে। মানুষ আশঙ্কা প্রকাশ করছেন যে যদি মূল রাজনৈতিক দলটি নির্বাচনে না আসে তবে ভোট প্রক্রিয়া এবং ফলাফল নিয়ে দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। সোহেল তাজের পারিবারিক প্রেক্ষাপটও এই মন্তব্যের গুরুত্ব বাড়িয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র হিসেবে পরিচিত। তার রাজনৈতিক বক্তব্য আজ দেশের প্রতিটি প্রান্তে সংবাদ শিরোনামে রীতিমতো হাওয়া সৃষ্টি করেছে। রুমিন ফারহানার বক্তব্য, জামাত রাজাকারদের দল। রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন রুমিন ফারহানা। তিনি বলেছেন, বাংলাদেশে জামাত কখনো দেশপ্রেমিক দল ছিল না, এটি মূলত রাজাকারদের গড়া একটি রাজনৈতিক দল। রুমিন ফারহানার এই মন্তব্য দেশজুড়ে শোরগোল তুলেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বক্তব্যকে সমর্থন করছেন, অনেকে তা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার সংগ্রামে যারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুক্ত ছিল তাদের ধারাবাহিক রাজনৈতিক প্রভাব আজও আমাদের রাজনীতিতে ছড়িয়ে আছে। তাই জনগণকে সচেতন হতে হবে এবং ইতিহাসকে ভুলে চলার সুযোগ নেই। সামাজিক মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনায় সৃষ্টি করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরাও রুমিন ফারহানার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। মিয়ানমারের নতুন ভূমিকম্পের খবর। বাংলাদেশে ভূমিকম্পের আতঙ্কের মাত্রা কমার আগেই মিয়ানমারে কাঁপুনি। আজ ভোরে মিয়ানমারে নতুন করে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ঘটনায় দেশটির মানুষের মধ্যে আতঙ্ক এবং উদ্বেগ দেখা দিয়েছে। বাংলাদেশেও সাম্প্রতিক ভূমিকম্পের প্রভাব থেকে শিক্ষা নিয়ে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ধরনের ভূমিকম্প প্রাকৃতিক নিয়মে মাঝে মধ্যে ঘটে এবং তা মোকাবেলা করতে প্রস্তুত থাকা জরুরি। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, মিয়ানমারে বিভিন্ন অঞ্চলে বাড়ি ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি পরিষেবা, রেডক্রস এবং স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে। বিশেষজ্ঞরা সবার কাছে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। তারা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য প্রতিটি পরিবারকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে। ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া অত্যন্ত জরুরি। ভেনেজুয়েলায় নতুন করে সোনার খনি আবিষ্কার। ভেনেজুয়েলায় নতুন করে সোনার খনি আবিষ্কারের খবর দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই খনির ফলে দেশের অর্থনীতিতে বিরাট পরিবর্তন আসতে পারে। সোনার খনি থেকে উৎপন্ন সম্পদ দেশের রপ্তানি বৃদ্ধি করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নতুন খনি এলাকায় ইতিমধ্যে প্রযুক্তিগত দল পাঠানো হয়েছে। তারা সুরক্ষা এবং খনির কার্যক্রম পর্যবেক্ষণ করছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, খনিটি কার্যকরভাবে পরিচালনার জন্য সব ধরনের সহায়তা দেয়া হবে এবং স্থানীয় জনগণও এতে অংশ নিতে পারবে। সুদানে ভয়াবহ হামলায় ১.৫ লক্ষ মানুষ নিহত। সুদানে ভয়াবহ মানবিক হামলার খবর প্রকাশিত হয়েছে, যেখানে ১.৫ লক্ষের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
এই হামলা দেশটিকে মানবিক বিপর্যয়ের মুখে ফেলেছে। স্থানীয় মানুষের জীবনধারা বিপর্যস্ত হয়ে পড়েছে। অসহায় মানুষের জন্য খাদ্য, পানীয় এবং চিকিৎসা ব্যবস্থা কঠোর সংকটে রয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, দ্রুত শান্তি প্রতিষ্ঠা ছাড়া এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। হামলার ফলে সৃষ্ট অবস্থা শুধুমাত্র সুদানের জনগণের নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলেছে। বিশ্বের বিভিন্ন দেশ এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মানবাধিকার সংস্থা বলছে, অবিলম্বে সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং আক্রান্ত মানুষদের সহায়তা প্রদান করতে হবে। এই হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারতের কাশ্মীরে আবার জঙ্গি হামলার খবর। ভারতের কাশ্মীরে আবার নতুন করে জঙ্গি হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সুরক্ষা বাহিনী জানিয়েছে, হামলাবারীরা এখনও সক্রিয় রয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। প্রশাসন এবং সুরক্ষা বাহিনী বিশেষ সতর্কতা জারি করেছে। তারা হামলার স্থান ঘিরে সুরক্ষা বাড়িয়েছে এবং অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, হামলায় আক্রান্ত থাকা মানুষদের দৈনন্দিন জীবন প্রভাবিত হচ্ছে। স্কুল, দোকানপাট এবং যানবাহন চলাচলও সীমিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কাশ্মীরের এই পরিস্থিতি শান্তি প্রক্রিয়ার জন্য বড় চ্যালেঞ্জ। তারা বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসলে সামগ্রিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবন বিপন্ন হতে পারে। প্রশাসন এবং সুরক্ষা বাহিনী বলছে, হামলার কারণ চিহ্নিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।